নমস্কার বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি আর সবাই সুস্থও আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। কোনো জিনিসকে যদি একবার অভ্যাসে পরিণত করা যায় তাহলে সেই কাজটা করতে কিন্তু বেশ ভালো লাগে, আর কোনো চাপও লাগে না, কোনো চাপের ব্যাপারও থাকে না। সেটা ধীরে ধীরে রুটিন হয়ে যায় আমাদের, তাই না? সকালে ঘুম থেকে উঠেই এই আমলকির জুস খাওয়াটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যখন বাড়িতে থাকি না তখন মনে হয় সকালে কী যেন একটা মিস করে গিয়েছি, কিন্তু যখন বাড়িতে থাকি তখন এই আমলকির জুস তো খাবই। প্রথম প্রথম একটু গা গুলিয়ে আসতো, কিন্তু এখন সময়ের সাথে সাথে আর কোনো সমস্যাও হয় না। আর এই সূত্রে না এই অনেকটা জলও আমি খেতে পারি। যাই হোক, চলো সকালবেলা উঠে অনেক তো কথা বলে ফেললাম, এবার ফিরি প্রতিদিন কাজের রুটিনে। তোমরাই তো জানো, যারা আমরা বাড়িতে থাকি তাদের প্রত্যেক দিনের যে কাজের রুটিন থাকে, সব জিনিসের থেকে ছাড় পেলেও সেটা থেকে তো আর ছাড় পাওয়া যায় না। তাই সকালে উঠে একটু আমলকির জুস খেলাম, একটু বসলাম, আর তারপর লেগে পড়লাম নিত্যদিনের যে কাজগুলো থাকে সেই কাজগুলোতে। উঠেই মাত্র টেবিলটা মুছে নিলাম, আর আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে টেবিলের মধ্যেই রাখলাম। কেন, আমার বড় ছেলে গিয়েছে মাঠে, ও মাঠে থেকে এসেই একটু ছোলা খাবে, ওই জন্যই ওটা গুছিয়ে টেবিলের মধ্যে রাখলে আমারও মনে থাকে আর দিতে সুবিধাও হয়। আর যদিও বা আমি ভুলে যাই, ও জানে যে টেবিলের মধ্যে ছোলা থাকবে সেটাই ও নিয়ে খেয়ে নেয়, তখন আমার আর কোনো সমস্যা হয় না। টেবিলটা মুছে গুছিয়ে রাখলাম, আর তারপর এখানে এলাম দেখো বাসি গ্যাসটাকে মুছে নিতে। যতই আগের দিন রাত্রে রান্না হওয়ার পর মুছে রাখি না কেন, তবু সকালে উঠে যদি না একটু মুছি আর ভালো লাগে না। আর এখানে দেখো আমাদের পিকুবাবু ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই কি করছে দেখো না, প্রচুর খেলা নিয়ে খেলতে আরম্ভ করেছে। আর আমার জানো তো সব সময় এক জিনিস এক জায়গায় দেখতে না আমার একটুও ভালো লাগে না। ওই জন্য একদিন দুদিন অন্তর অন্তর যদি তোমরা লক্ষ্য করো দেখবে আমার ঘরের কিছু না কিছু পরিবর্তন আমি করতে থাকি। আর এটাই আমার অভ্যাস হয়ে গিয়েছে, কোনো জিনিস না এক জায়গায় বেশিক্ষণ আমি দেখতে পারি না। যাই হোক, চলো সকালে ঘুম থেকে উঠেছি, আর এই তাকটা না দুদিন গুছাইনি, অগোছালো হয়েছিল, আমার ভালো লাগছিল না দেখতে। ওই জন্য ভাবলাম যে সবার আগে ওর খেলাগুলো আর গুছিয়ে রাখি। জানি বেশিক্ষণ থাকবে না এক জায়গায়, এক্ষুনি হয়তো নিয়ে চুট পাড়াপাড়ি করতে আরম্ভ করবে, আর কি আর করা যাবে বলো। আর তারপর দেখো আগের দিন ওই বললাম না সাজানো ছিল, গুছিয়ে রেখেছিলাম, কিন্তু সকালবেলা উঠে দেখলাম যে না গোছটা যেন ঠিকঠাক ভালো লাগছে না। আবার সেটার পিছনেই পড়ে গেলাম। সাবান জল দিয়ে এই তাকগুলোকে ভালো করে মুছে রাখলাম। এগুলো তো দেয়াল আলমারি না, যদি দেয়াল আলমারি করা থাকতো তাহলে হয়তো এত ধুলো পড়তো না, কিন্তু ফাঁকা তো, ওই জন্য বেশি একটু ধুলো পড়ে। আমি যখনই সময় পাই টুকটাক জিনিসপত্র হাতের কাছে থাকলে সেগুলো একটু মুছে মাছে গুছিয়ে রাখি। আর তার মধ্যেও যখন হয়ে ওঠে না, একটা সময় বার করে নিয়ে সব কিছু লাভিয়ে এইভাবে টুকটুক করে গুছিয়ে রাখি। আর আগের দিন সেজে গিয়েছে, আর আগামীকাল ওরা আবার আসবে। দুজনের না সাজটা খুব পছন্দ হয়েছিল, ওই জন্য আবার বলেছে দিদি আরেকদিন আমাদেরকে সাজিয়ে দেবে, সেটাই আর ওই জন্য না কোনো জিনিস তুলে রাখলাম না, সব এই তাকটার মধ্যে টুকটুক করে গুছিয়ে রাখলাম। কেন তুলে রাখলে তো আবার সব বের করতে হবে। এইটা হচ্ছে কি সাজটা কমপ্লিট হয়ে যাক, ওদের কাজটা হয়ে যাক, আর তারপর হচ্ছে কি একদম সব কিছু পরিপাটি করে যেখানে থাকে একটা ট্রলির মধ্যে সেখানে সব কিছু তুলে দেব। জানো তো অনেক দিনের শখ গো একটা ড্রেসিং টেবিলের, কিন্তু না কোনো মতে না পেরে উঠছি না করতে। যখনই একটু একটু করে টাকা জমিয়ে রাখি যে এটা করব, ঠিক তখনই না কোনো কাজে সেটা আমার খরচা হয়ে যায়, ওই জন্য কিনতে পারছি না। আর যখন কিনবো তোমাদের তো দেখাবোই। যাক চলো টুকটুক করে এগুলো গুছিয়ে নিই। দেখো এখানে টুকটুক করে সব কিছু আমার গোছানো পরিপাটি করে হয়ে গিয়েছে। আর এখানে দেখো বিছানাটাও একটু আমি ঝেড়ে নিচ্ছিলাম, ঝেড়ে গুছিয়ে রাখছিলাম। আর আমার পিকুবাবুকে নিচে নামিয়ে দিয়েছি, বলি তুমি একটু নিচে দাঁড়াও, আমি বিছানাটা একটু গুছিয়ে নিই। আর দেখো একটা গাড়ি হাতে করে নিয়ে দেখো নেমে গিয়েছে।
আর কতক্ষণ বললাম না যে কতক্ষণ আর ঠিক থাকবে। দেখো গাড়িটা এখানে নেই, ও হাতে করে নিয়েই গাড়িটা আর কি নিয়ে নেমে গিয়েছে। যাই হোক চলো, আর এই দেখো আর একটা গাড়িও নিয়ে সেটাও নিয়ে নেমে গিয়েছে। দুটো গাড়ি ছিল ওখানে, নেমে গিয়েছে। যাই হোক চলো ঘরের অন্যান্য কাজগুলো আর কি সেরে ফেলি। এদিকে দেখো আমার ঘর বারান্দা সব কিছু মোছা হয়ে গিয়েছে। আর তারপর এখানে আমি আর কি জামা কাপড়গুলো ভেজাচ্ছিলাম। জামা কাপড়গুলো ভিজিয়ে এগুলো কেচে নেব। এখন বাজে না 7টার মতন, উঠেছি তো ভোর 5:30। উঠেই এতগুলো কাজ আর কি করে ফেললাম। কি বলো তো, একটু সকাল সকাল উঠলে না হাতে অনেকটা সময় পাওয়া যায় সব কাজগুলো গুছিয়ে পরিপাটি করে করার। নাহলে কি বলো তো, একটু যদি দেরি হয়ে যায় তো সেদিনকে সব কাজ কোনটার পর কোনটা করবো আর কি ভেবে উঠতে পারি না আর কি। আর জানোই তো, উঠে একটু বসি, আমার উঠেই মাত্র না কোনো কাজেই হাত দিতে আর কি ভালো লাগে না। অন্তত 5টা মিনিট 10টা মিনিট একটু বসবো, তারপরেই আর কি অন্যান্য কাজে হাত দেবো। কেন উঠেই একামাত্র সঙ্গে সঙ্গে কাজকর্ম আমি পারি না গো। ওই জন্য একটু হয়তো সময় নিয়ে আগ থেকে উঠি, উঠলে আমারই আর কি সুবিধা হয়। দেখো এখানে দেখো জামা কাপড়গুলো আমি কেচে নিচ্ছিলাম। আর এখানে এসেই আমার পিকুবাবু আমাকে ডিস্টার্ব করছিল, এক নিয়মেই ডিস্টার্ব করে যাচ্ছিলো। আমি বলছিলাম যে এত সকালে তুমি জলের কাছে এসো না, কিন্তু কে কার কথা শোনে, সমানেই আর কি ডিস্টার্ব করছিল। যাই হোক চলো, এখানে জামা কাপড়গুলো কাচা হয়ে গিয়েছে, এগুলো ধুয়ে নিয়ে স্নান টান করে তারপর আর কি জামা কাপড়গুলো আমি মেলতে যাব। কোনো সময় তো ভেজে জামা কাপড়েই আর কি জামা কাপড়গুলো মেলে দিই। যাই হোক চলো, একটু বেশি বকবক করে ফেলছি আজকে। দেখো আমার স্নান টানও হয়ে গিয়েছে, জামা কাপড়গুলো মেলতে এলাম। আর তার আগে বলি, সকালবেলা আগের দিনে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো একটুখানি রোদ্দুরে দিয়েছি। এখন তো শীতের শেষের, এবারে তো শীতের পোশাকগুলো কেচে কুচে আর কি তুলে রাখতে হবে, তাই না? রোদ্দুর থেকে উঠে যা বাবা, রোদ্দুর থেকে উঠে যা। আমি আমার হেল্প করতে হবে না, খুব রোদ্দুর পড়েছে। পালা পালা পালা। আমি করছি। স্নান টান করে ঠাকুরকে পূজা দিলাম। ঠাকুরকে পূজা টুজা দিয়ে আমরা ভাতটা বসিয়ে দিয়েই আর কি ঠাকুর ঘরে গিয়েছিলাম ঠাকুরকে পূজা দিতে। উনানে ভাতটা হচ্ছে এখন। আর এখানে আমি গ্যাসেতে মাছের ঝোল আর আমাদের আজকে থোড় ভাজা হবে। গাছেরই জানো তো একটা কলা কলার কাঁধি পড়েছিল আর কি, কাঁচকলা, সেটাই আর কি কেটেছে। আর তার থোড়টাই আর কি রান্না হবে। এখানে দেখো মাছের ঝোলের আমি মশলা কষাচ্ছিলাম, আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে। আর তার সাথে দেখো আগের দিনকে রাত্রে বৌদি আমার একটু ঘুগনি দিয়েছিল, সেটাই আর কি রাখা ছিল, কেউ খায়নি। যেহেতু আগের দিনকে কচুরি আর আলুর দম করেছিলাম, ওই জন্য আর ঘুগনিটা কেউ খায়নি, সেটাই আর কি রাখা ছিল। আজকে তার মধ্যেই আমি একটু লেবু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েই আর কি আমি রান্না করছিলাম আর খাচ্ছিলাম। যাই হোক চলো, এখন বাজে 8:30। আমার রান্না না প্রায় মোটামুটি কমপ্লিট। ঝোলটা তো একটু ফুটে উঠলেই হয়ে যাবে, কষাতে কষাতে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে দেখো থোড় ভাজাটাও প্রায় আমার কমপ্লিট। 8:30টার মধ্যে রান্না না কমপ্লিট করতে পারলে পিকুকে নিয়ে স্কুলে যাওয়া না দায় হয়ে পড়ে আর কি। দেখো আর এখানে দেখো আমার মাছের ঝোলটাও আমি নামিয়ে নিয়েছি। চলো এবার একটুখানি শুধু গ্যাসটাকে অল্প একটু মুছে নেব, এখন অতটা পরিষ্কার করে মোছার মতন সময় নেই। রান্না করেছি তো সঙ্গী গ্যাসটা একটুখানি মুছে নেব, নিয়ে রেখে দেবো। নাহলে কি বলো তো, এসে মাত্র যখন আমরা অন্য কিছু করতে যাব তখন হঠাৎ করে যদি মনে পড়ে গ্যাসটা সঙ্গী হয়ে আছে, আঁশ হয়ে আছে, তখন আবার একটা কেমন মনের মধ্যে আর কি
চলে, ওই জন্য অল্প হালকা হাতে একটুই মুছে রাখবো। আর তারপর পিকুকে আর বড় ছেলেকে ভাত দেবো। বড় ছেলে তো নিজেই খেয়ে নেবে, কিন্তু পিকুবাবু তো একা একা খেতে একদমই পারে না, আর স্কুল টাইমে হলে তো দেখারই কথা নয়। দেখো দুজনকে দেখো ভাত দিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা নিয়ে নিয়েছি সাথে করে। আর আগের দিনের একটু মাছের ঝাল ছিল আর কি, সেটা আর কি গরম করে রেখেছি। ওটা তো কেউ খাবে না, আমি একেবারে গরম করে নিয়েছি। চলো পিকুবাবুকে খাইয়ে দিই, দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি, আর এই সময়টুকুর মধ্যে আমাকে রেডি হয়ে পিকুকে নিয়ে স্কুলে আর কি যেতে হবে। দেখো আমার এমনি স্নান টান তো করে নিয়েছি, চুল এখনও শুকায়নি, মানে ভেজা ছিল আর কি। চলো আমি রেডি হই, আর তার সাথে সাথে পিকুকেও রেডি করি। দেখো এখন বাজে 10টা 5, 5 থেকে 7 হয়েছে, আমিও রেডি, আর সাথে সাথে আমার পিকুবাবুও রেডি হয়ে গিয়েছে। চলো ঘরের লাইট পাখাগুলো অফ করি, করে পিকুকে স্কুলে দিয়ে আসি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা। দেখো আমি এখানে বসেছি, তোমাদের পিকুবাবু তোমাদেরকে আই কার্ড দেখাচ্ছিল।